হায়াতের কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় আমার আপনার মৃত্যু চলে আসতে পারে। কত সময় আমরা দেখতে পাই কত মানুষের হঠাৎ মৃত্যু চলে আসে, বাড়ি থেকে বের হয়েছে, রাস্তার মধ্যে চলতেছে, হঠাৎ এমন সময় রাস্তার মধ্যে গাড়ির অ্যাক্সিডেন্টের মধ্যে মৃত্যু হয়ে যায়, বাড়ি থেকে একটা বার বলেও বের হওয়ার সুযোগ পায় না। এজন্য মুসলমান বাবাজিরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর পূর্বে তোমরা তোমাদের জীবনকে মূল্যায়ন করো। এই যে গতকালকে রাত্রে বেলা খুলনার সিটি হসপিটালের মধ্যে 17 তলা হসপিটাল, ওই হসপিটালের মধ্যে আগুন লেগে গিয়েছে, কত মানুষ এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, একটা বারও তারা চিন্তা করে নাই। হসপিটালের মধ্যে সুস্থতার জন্য হসপিটালের মধ্যে গিয়েছে, আমি আপনি দৌড়াই, অসুস্থ যখন হয়ে যাই, অসুস্থ হয়ে গেলে সুস্থতার জন্য হসপিটালের মধ্যে দৌড়াই, কিন্তু বিপদ যখন চলে আসে এটা আমাকে আপনাকে বলে আসবে না মুসলমান। এজন্য বাবাজিরা আমার, হায়াতের পূর্বে, মৃত্যুর পূর্বে আমি আপনি আমার হায়াতের কদর করা চাই। এই হসপিটালের মধ্যে আগুনের কারণে কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, কত সিজারের রোগীকে দেখলাম এই মৃত্যু নিয়ে টানাটানি দৌড়াদৌড়ি করা আরম্ভ করে দিল। এজন্য বাবাজিরা আমার, মৃত্যুর সময় কোনো নির্ধারিত সময় নাই। আল্লাহ বলেন, ইযা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন মৃত্যু চলে আসবে, প্রত্যেকটা মানুষের মৃত্যু তার নির্ধারিত সময় আসবে, নির্ধারিত সময়ের এক সেকেন্ড আগেও আসবে না, পরেও আসবে না। এজন্য আমল যা কিছু করার এখন থেকে করে নেওয়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, মানুষ যখন আমল করবে, একটা মানুষের কাছে যখন মৃত্যু চলে আসবে, ওই মৃত্যুটা চলে আসার পরে মানুষ একটা আকাঙ্ক্ষা করে বলবে, রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আয় আল্লাহ আপনি আমাকে একটু সময় দেন, আমি আরেকটু আমল করব, একটু সময় আমাকে দেন, একটু আমল আমি করতে চাই। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, মৃত্যুর সময় যখন চলে আসে, সাকরাতুল মাউত যখন চলে আসে, দুনিয়ার কোন মানুষ যদি বলে আমাকে একটু সময় দেন, দিবে নাকি? গত কয়েক সপ্তাহ আগে, গত সপ্তাহের মধ্যে একটা ঘটনা আমরা দেখতে পাইলাম। ঢাকার মধ্যে এক মা তার 3টা সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করেছে। একজন ভার্সিটি প্রভাষক, আরেকজন দেশের বাইরে থাকে, সবাই প্রতিষ্ঠিত, কিন্তু মা রোমের মধ্যে মরে পৌঁছে গিয়েছে। ওই 3 সন্তানের একটা সন্তান মায়ের খবর নিতে চায় নাই। ডাক্তাররা গেছে, যাওয়ার পরে রোমের ভিতর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। খবর নিয়ে দেখা যায় ওই মা তার সন্তান, 3 সন্তান, এক একজন এক এক জায়গায় প্রতিষ্ঠিত, টাকা পয়সা কোনো কমতি নাই, এই শিক্ষা অর্জন করেছে, কিন্তু মা রোমের মধ্যে মারা গিয়ে পচেও গেছে। কিন্তু ওই 3 সন্তানের কোন সন্তান এসে মায়ের খবরটা পর্যন্ত নেয় না। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষা দিব, এবং আমরা আমাদের সন্তানদেরকে অন্তত এই শিক্ষাটাকে দিব, বাবা আমার মরার পরে অন্তত তুই আমার লাশটা নিয়ে কবরের মধ্যে নিয়ে দাফন করে দিয়ে আসিস। এমন সন্তান থেকে আমরা পানাহ চাই, যে সন্তান আপনি আমি ইন্তেকালের পরে ওই সন্তান আইসা আমাকে আপনাকে খোঁজ খবর নেয় না, এবং আমার লাশটা পর্যন্ত কবরে দাফন করার ব্যবস্থা করে না। তাহলে এই শিক্ষা অর্জন করে কি লাভ হলো? এত শিক্ষা আপনি অর্জন করছেন, কিন্তু মা মরে পচে গলে বিছানার সাথে মিশে যাচ্ছে, কিন্তু আপনার মার খবর আপনি নেন না। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 5টা প্রশ্নের উত্তর যদি আমি আপনি কিয়ামতের ময়দানে দিতে না পারি, তাহলে একটা কদম আমি আপনি সামনে আগাইতে পারবো না। অন্য হাদিসের মধ্যে, বুখারী শরীফের অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন, قبل 5 شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك। আল্লাহর পয়গম্বর সহিহ বুখারীর এই হাদিসের মধ্যে নবীজি 5টা জিনিসের কথা বলেন, ইগতানিম খামসা ক্বাবলা খামসিন, 5টা জিনিস আসার পূর্বে তোমরা 5টা জিনিসের কদর করো। 1 নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামি, বার্ধক্যের পূর্বে তুমি তোমার যৌবনের কদর করো। আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, এখন আপনার শরীরের মধ্যে সময়, এখন আপনার শরীরের মধ্যে শক্তি আছে, আপনি ব্যথা পাইছেন, চাইলে একটা কদম আগাইতে পারতেছেন, কিন্তু এই ব্যথাটা আপনার অনুভব হবে যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, আপনার বয়স যৌবন যখন চলে যাবে। এই যৌবন চলে যাওয়ার পূর্বে আপনি যৌবনের কদর করা। 2 নাম্বার নবী বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকাম,
সাকামিক, অসুস্থতার পূর্বে তোমরা সুস্থতার কদর করো। অসুস্থ যখন হয়ে যায় মানুষ তখন বারবার বলে অসুস্থতা সুস্থতা এটা যে কি বড় নিয়ামত, এটা আমরা অসুস্থ না হলে বুঝতে পারতাম না। এমন কথা আমরা অনেকের মুখ থেকে শুনতে পাই কি পাই না? আওয়াজ দেয়া বলেন, শুনতে পাই কি পাই না? এজন্য নবী বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতার পূর্বে তোমরা সুস্থতার কদর করো। 3 নাম্বার নবী বলেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, এবং দারিদ্রতার পূর্বে তোমরা ধনাঢ্যতার গুরুত্ব দাও, প্রাধান্য দাও। অর্থাৎ এখন তোমার টাকা পয়সা আছে, এমন একটা সময় চলে আসবে যখন তোমার দারিদ্রতা চলে আসবে, তুমি চাইলেও তুমি আর উপার্জন করতে পারবা না। এজন্য এখন আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে, এবিলিটি দিয়েছে, ওই সম্পদ তুমি ঠিকভাবে অর্জন করো, উল্টা পাল্টা ভাবে না, হারাম কামাইয়ের মাধ্যমে না। এজন্য আল্লাহর নবী বলেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতার পূর্বে ধনাঢ্যতার কদর করা। 3 নাম্বার 4 নাম্বার নবী বলেন ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, এবং ব্যস্ততার পূর্বে তুমি তোমার অবসর সময়কে কদর করবা। 5 নাম্বার নবী বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, এবং মৃত্যুর পূর্বে তুমি তোমার জীবনের কদর করবা। নবী বলেন এই 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিসের গুরুত্ব তোমরা দিবা। 1 নাম্বার নবী বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক, 1 নাম্বার বার্ধক্যের পূর্বে যৌবনের। 2 নাম্বার ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতার পূর্বে সুস্থতার। 3 নাম্বার ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতার পূর্বে তোমার ধনাঢ্যতার। 4 নাম্বার নবী বলেন ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ততার পূর্বে তোমার অবসর সময়ের। 5 নাম্বার নবী বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর পূর্বে। এই হায়াতের কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় আমার আপনার মৃত্যু চলে আসতে পারে। কত সময় আমরা দেখতে পাই কত মানুষের হঠাৎ মৃত্যু চলে আসে, বাড়ি থেকে বের হয়েছে, রাস্তার মধ্যে চলতেছে, হঠাৎ এমন সময় রাস্তার মধ্যে গাড়ির অ্যাক্সিডেন্টের মধ্যে মৃত্যু হয়ে যায়, বাড়ি থেকে একটা বার বলেও বের হওয়ার সুযোগ পায় না। এজন্য মুসলমান বাবাজিরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর পূর্বে তোমরা তোমাদের জীবনকে মূল্যায়ন করো। এই যে গতকালকে রাত্রে বেলা খুলনার সিটি হসপিটালের মধ্যে 17 তলা হসপিটাল, ওই হসপিটালের মধ্যে আগুন লেগে গিয়েছে, কত মানুষ এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, একটা বারও তারা চিন্তা করে নাই। হসপিটালের মধ্যে সুস্থতার জন্য হসপিটালের মধ্যে গিয়েছে, আমি আপনি দৌড়াই, অসুস্থ যখন হয়ে যাই, অসুস্থ হয়ে গেলে সুস্থতার জন্য হসপিটালের মধ্যে দৌড়াই, কিন্তু বিপদ যখন চলে আসে এটা আমাকে আপনাকে বলে আসবে না মুসলমান। এজন্য বাবাজিরা আমার, হায়াতের পূর্বে মৃত্যুর পূর্বে আমি আপনি আমার হায়াতের কদর করা চাই। এই হসপিটালের মধ্যে আগুনের কারণে কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, কত সিজারের রোগীকে দেখলাম এই মৃত্যু নিয়ে টানাটানি দৌড়াদৌড়ি করা আরম্ভ করে দিল। এজন্য বাবাজিরা আমার, মৃত্যুর সময় কোনো নির্ধারিত সময় নাই। আল্লাহ বলেন ইযা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন মৃত্যু চলে আসবে প্রত্যেকটা মানুষের মৃত্যু তার নির্ধারিত সময় আসবে, নির্ধারিত সময়ের 1 সেকেন্ড আগেও আসবে না, পরেও আসবে না। এজন্য আমল যা কিছু করার এখন থেকে করে নেওয়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন মানুষ যখন আমল করবে, একটা মানুষের কাছে যখন মৃত্যু চলে আসবে, ওই মৃত্যুটা চলে আসার পরে মানুষ একটা আকাঙ্ক্ষা করে বলবে রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আয় আল্লাহ আপনি আমাকে একটু সময় দেন, আমি আরেকটু আমল করব, একটু সময় আমাকে দেন, একটু আমল আমি করতে চাই। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, মৃত্যুর সময় যখন চলে আসে, সাকরাতুল মাউত যখন চলে আসে, দুনিয়ার কোন মানুষ যদি বলে আমাকে একটু সময় দেন, দিবে নাকি? দিবে না।